जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.8 কোয়েশ্চেন নাম্বার 5 10.5 সেন্টিমিটার ব্যাসের অর্ধগোলাকৃতির একটি বাটিতে কত লিটার দুধ ধরবে। ঠিক আছে, তো 10.5 সেন্টিমিটার ব্যাসযুক্তের একটি বাটি আছে। তো ওই বাটিতে কত লিটার দুধ ধরবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা বাটি অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। চলো ওইখানে আমরা একটা বাটি অঙ্কন করে নিই। মনে করো বাটিটা ওই ধরনের হবে। ঠিক আছে, ওইটা একটা বাটি, ঠিক ওইটা হলো একটা বাটি। ওই বাটির ব্যাস হলো এইভাবে হবে। ব্যাস কত ওইখানে দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, মানে এই সম্পূর্ণটা হলো 10.5 সেন্টিমিটার। তো চলো আমরা ওইখানে লিখতে পারি এখানে ব্যাস ডি মানে ডায়ামিটার ইকুয়াল 10.5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে পারি। তার মানে ব্যাসের অর্ধেক হবে, ওইখানে হবে সেন্টার, বাটিটার সেন্টার ওই জায়গায় হবে। সেন্টার যদি ওই জায়গা হয় তো ওই জায়গা থেকে এতটুকু কত হবে, বা ওই জায়গা থেকে এতটুকু কত হবে, তো নিশ্চয়ই অর্ধেক হবে। তো ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাস থেকে আমরা এখন ব্যাসার্ধ বের করতে পারি, মানে ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। চলো এখন ব্যাসার্ধ আর মানে রেডিয়াস ইকুয়াল 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 10.5। আচ্ছা, এখন দেখো ওইখানে পয়েন্ট আছে, তো আমরা পয়েন্ট উঠিয়ে দিতে পারি। এক গড় আগে পয়েন্ট, তার মানে একটা জিরোর নিচে লিখতে পারি। ঠিক আছে, উপরে হবে 105। বুঝতে পেরেছ, উপরে পয়েন্ট চলে গেল আর নিচে জিরো বেড়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, ওইটা হবে ব্যাসার্ধ। ঠিক 105/20 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। এখন আমরা ওই বাটিটির কি বের করতে পারি, আয়তন কত বের করতে পারি। চলো, সুতরাং অর্ধগোলাকৃতির বাটির আয়তন মানে অর্ধগোলকের আয়তন। ঠিক আছে, তো অর্ধগোলকের আয়তন আমরা কি জানি, 2/3 পাই আর কিউব। ওইটা হলো অর্ধগোলকের আয়তনের ফর্মুলা। ঠিক আছে, চলো এখন আগে 2/3 লিখে নেব, ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু কত আমরা জানি 22/7 হয়, ঠিক কি না। আচ্ছা, তারপরে কি আছে আর কিউব। তো আর আমাদের ওখানে কত আছে 105/20। তো আমরা লিখতে পারি 105/20। ওইখানে কিউব আছে যেহেতু, তো কিউব আমরা দিতে পারি। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 2/3 লিখে নেব, ইন্টু দিয়ে 22/7 ইন্টু দিয়ে 105/20 হোল কিউব। তার মানে 105/20 আমরা 3 বার লিখতে পারি। চলো 3 বার লিখে নেই, 105/20 ইন্টু 105/20। আবার লিখতে পারি 105/20। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 3 দিয়ে 105কে ডিভাইড করতে পারি। কত হবে 3 3 যা 9 আর 1 থাকবে 15 হয়ে যাবে, 3 5 যা 15। ঠিক। আচ্ছা, এখন 7 দিয়ে 35কে ডিভাইড করতে পারি। কত হবে 5 হয়ে যাবে। ঠিক। আচ্ছা, এখন 5 দিয়ে 20কে ডিভাইড করতে পারি। কত হবে 4 হবে। ঠিক আছে, এই 2 দিয়ে 4কে ডিভাইড করতে পারি। কত হবে 2। আবার এই 2 দিয়ে 22কে ডিভাইড করতে পারি। কত হবে 11। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কি থাকে, উপরে থাকে 11 ইন্টু 105 ইন্টু 105, আর নিচে কী থাকে 20 ইন্টু 20 ইন্টু 20। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন উপরের সবগুলি ইন্টু করে নেই। 105 আর 105 ইন্টু করলে কত হবে 5 দিয়ে ইন্টু করলে কত হয় 5 5 যা 25 এর 5 হবে, 2 থাকবে, 5 0 যা 0 আর 2 হয়ে যাবে, 5 1 যা 5, আর 0 দিয়ে ইন্টু করলে 0ই হবে। আবার 1 দিয়ে ইন্টু করলে কত হবে 5 1 যা 5, 1 0 যা 0, 1 1 যা 1, প্লাস করলে 5
2, 10-এর 0, 1, 1। ঠিক, এখন বাকি কি থাকে 11, তো 11 দিয়ে আবার ইন্টু করে নিই। 11 দিয়ে ইন্টু করলে কত হবে 5, 2, 0, 1, 1। আবার সেম হবে 5, 2, 0, 1, 1। প্লাস করলে কত হয় 5, 7, 2, 1, 2, 1। ঠিক আছে, 1,21,275 হবে। ঠিক আছে, তো উপরে হয় 1,21,275 আর নিচে হবে 20 20 ইন্টু করলে 400। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন 400 দিয়ে ওইটাকে আমরা ডিভাইড করতে পারি। চলো ওইখানে করে নিই। 400 কতবার যাবে? প্রথমে 3 বার যাবে। 3 বারে 1200 হয়ে যাবে। মাইনাস করলে কত হবে 12। একটা নামাইতে পারি 7, কিন্তু 127। 400 তো যাবে না, যাবে কি না? যাবে না। যদি না যায় তাহলে ওইখানে একটা 0 দিতে পারি, তারপরে উপর থেকে 5 আমরা নামাতে পারি। এখন দেখো কত হলো, এখন হলো 1275। ঠিক আছে, আচ্ছা এখন 400 দিয়ে 1275কে ডিভাইড করতে হবে। আবার কতবার যাবে? 3 বারই যাবে। 3 বার গেলে কত হবে 1200। মাইনাস করলে কত হবে 5, 7। এখন তো আর যাবে না, না গেলে ওইখানে পয়েন্ট দিতে পারি, ওইখানে 0 হবে। এখন 750, ওইখানে 400, তো 400 750-র মধ্যে কতবার যাবে? একবার যাবে, 1 লিখতে পারি। 400 মাইনাস করলে কত হবে 0, 5, 3। ঠিক, ওইখানে একটা 0 দিতে পারি। কতবার যাবে এখন? ওইখানে 3500, ওইখানে হলো 400, তো 8 বার যাবে, 8 লিখতে পারি। কত হবে 3200। মাইনাস করলে কত হয় 0, 0, 3। তো আবার একটা 0 দিতে পারি, কত হবে 3000। কতবার যাবে? 7 বার, 7 লিখতে পারি। 4 7 যা 28, 2800। মাইনাস করলে কত হবে 200। আবার একটা 0 দিতে পারি। এখন হলো 2000। 2000-এর মধ্যে 400 কতবার যাবে? 5 বার, 5 লিখতে পারি, 2000 হবে। ঠিক আছে, তো 400 দিয়ে ডিভাইড করলে কত হয় 303.1875। ওইখানে কি আছে? সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, ওইটা হলো বাটির আয়তন। তো আমাদের বের করতে হবে কি বাটিতে কত লিটার দুধ ধরবে। ঠিক আছে, তো আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব ইকুয়াল 1 লিটার হয়, 1 লিটার। ঠিক, আচ্ছা 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল কত হবে 1/1000 লিটার হবে। ঠিক আছে, আচ্ছা ওইখানে কত আছে 303.1875 সেন্টিমিটার কিউব। চলো, তো আমরা লিখতে পারি 303.1875 সেন্টিমিটার কিউব ইকুয়াল কি লিখতে পারি 1 × 303.1875 আর নিচে হবে 1000। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো উপরে 4 ঘর আগে পয়েন্ট আছে আর নিচে হলো 3টা 0 আছে, তার মানে আরও 3 ঘর আগে পয়েন্ট এসে যাবে আর নিচের 1000 চলে যাবে। ঠিক আছে, চলো, তো আরও 3 ঘর আগে হলে কি লিখতে পারি 0.303185 লিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটাকে আমরা আরেকটু এইভাবেও লিখতে পারি 0.303 লিটার। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। তো বাটিতে কত লিটার দুধ ধরবে 0.303 লিটার। তো ওই বাটিতে দুধ ধরবে 0.303 লিটার। ঠিক আছে, তো ওইটা হলো আমাদের আনসার। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।